অনেক ব্যক্তি রয়েছে যারা বাড়িতে ডাই বানাতে চায় বা এই যে ডাই রয়েছে এই ডাইস কিনতে চায় না, কারণ এই ডাইসের 250-300 টাকা পার পিস দাম রয়েছে। কারণ এগুলো পেতলের ডাইস রয়েছে এবং এগুলো একবার কিনলে মোটামুটি আপনি সারা জীবন আশা করি নিউক্লিয়াস বানাতে পারবেন। তো অনেক ব্যক্তির বাজেটের হিসাবে একটু বেশি হচ্ছে। তো আপনাদেরকে জানাই, বাড়িতে আপনারা মাত্র 5 টাকা খরচ করে ডাইস বানাতে পারেন, খুব অল্প হিসাবে, অল্প খরচে। কিভাবে বানাবেন, যেখান দিয়ে আপনারা একটা ভালো আকারের ডাইস বানাতে পারবেন। তো আপনাদেরকে প্রথমে কি করতে হবে, কোনো এক মুক্ত চাষির কাছ থেকে বা কোনো এক মুক্ত চাষ প্রশিক্ষণ সেন্টার থেকে আপনাকে কিছু নিউক্লিয়াস সংগ্রহ করে নিতে হবে। সংগ্রহ করার পর আপনি কি করবেন, যেখানে মোটরসাইকেল রিপেয়ারিং করা হয় বা যেখানে মোটরসাইকেলের শোরুম রয়েছে বা সেই শোরুমে বা মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টারে আপনাকে যেতে হবে। যাওয়ার পর আপনাকে আমি যে এখানে দেখাচ্ছি যে এই যে দুটো আঠা রয়েছে, এগুলো ইঞ্জিন রিপেয়ারিং এর কাজে লেগে থাকে। এই আঠা দুটো আপনাদেরকে নিয়ে আসতে হবে। তো এই আঠা দুটো আপনারা নিয়ে এলেন, নিয়ে আসার পর এই দুটো আঠাকে আপনাদেরকে ঠিক এইভাবে মিক্স করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক এইভাবে মিক্স করতে হবে। মিক্স করার পর আপনি যে নিউক্লিয়াস নিয়ে এসেছেন সেই নিউক্লিয়াসের উপর লেপ দিয়ে দিতে হবে। লেপ দিয়ে দেওয়ার পর আপনি মোটামুটি 1-2 ঘন্টা শুকনো হতে দিবেন। শুকনো হতে দেওয়ার পর আপনারা এটা ছাড়িয়ে নেবেন। ছাড়ানোর পর আপনারা দেখবেন ঠিক এই ধরনের, আপনারা যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের আপনার নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে, ডাইস তৈরি হয়ে যাবে। তো এই ডাইসটা দিয়ে আপনারা প্রায় 1000 থেকে 1500 নিউক্লিয়াস তৈরি করতে পারেন। তারপর এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ এটা সিলিকন। এই সিলিকন মানে ধীরে ধীরে ক্ষয় হবে। ক্ষয় হওয়ার ফলে কি হবে, এই যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলো আপনার নষ্ট হয়ে যাবে। তো মোটামুটি ততক্ষণে আপনার 1000-1500 নিউক্লিয়াস তৈরি করা হয়ে যাবে। তো এইভাবে আপনারা আর কি মানে সিলিকন ডাইস বানাতে পারেন। এবার যদি আপনারা মোটামুটি আপনাদেরকে জানাই, এই দুটো আঠা আপনারা লুজও কিনে নিতে পারেন, লুজ কিনে নিতে পারেন। মানে আপনারা যদি মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টারে যান, তো তারা তো যেটা ব্যবহার করে ইঞ্জিনের কাজে, তো সেখানে আপনারা তাদের কাছ থেকে লুজ কিনতে পারেন 50 টাকার, 100 টাকার, এরকম একটা বাজেটের হিসাবে আপনারা ওদের কাছ থেকে কিনে নিতে পারেন এবং আপনারা বাড়িতে এসে ডাইস বানাতে পারেন। আরেকটা অপশান আপনাদের জন্য আছে, সেটা হচ্ছে যে যদি আপনারা নিউক্লিয়াস সংগ্রহ করতে না পারেন তো আপনারা কি করবেন। আপনারা দেখবেন মণিহারির দোকানে বা বিভিন্ন ধরনের লকেটের দোকানে ছোট্ট ছোট্ট লকেট পাওয়া যায়। লকেটের মধ্যে দেখবেন বিভিন্ন ধরনের দেবী দেবতার ডিজাইন লোহার বা স্টিলের বা পেতলের করা থাকে বা তামার করা থাকে। তো সেই লকেটগুলো আপনারা নিয়ে আসতে পারেন এবং সেই লকেটের উপরে এই প্রসেসটা কাজে লাগাতে পারেন। তো সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রেও আপনার কিন্তু ডাইস তৈরি হয়ে যাবে। তবে আপনাদেরকে একটা বিষয় জানাই, যে লকেটগুলো আপনারা কিনবেন সেই লকেটগুলো আপনারা ছোট ছোট কিনবেন, না হলে কিন্তু ডাইসের পানমা অনেক বড় হয়ে যাবে এবং তাতে নিউক্লিয়াস অনেক বড় হবে, যেটা আমাদের ঝিনুকের ধারণ ক্ষমতা থাকবে না। তো যার কারণবশত আপনারা সবসময় লক্ষ্য করবেন, আপনারা যে নিউক্লিয়াস তৈরি করবেন সেই নিউক্লিয়াসের ওয়েট যেন মোটামুটি 3 গ্রামের বেশি না হয়। 3 গ্রামের বেশি যদি হয় তাহলে আপনাকে মনে রাখতে হবে 5 গ্রাম পর্যন্ত সর্বোচ্চ হতে পারে, তবে 5 গ্রামের লোড নেওয়ার মতো সব ঝিনুকের ক্ষমতা নেই। আপনি কেবল বড় বড় ঝিনুকগুলোতেই এই 5 গ্রামের নিউক্লিয়াস প্রয়োগ করতে পারেন। তো এই বিশেষ জিনিসগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। তো আশা করছি আপনারা কিভাবে সিলিকন ডাইস তৈরি করা হয় সেটা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন এরপর ভিডিওটা আপনারা সম্পূর্ণ আবার করে দেখতে পারেন, আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনি যদি এই চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।